আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে এসে গেছি। এটা হলো পনির পটলের কোপ্তা। তো আমি পনির পটল কোপ্তাটা কিভাবে তৈরি করেছি সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো, কিন্তু তার আগে তোমাদের একটা কাজ আছে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। চলো তাহলে বেশি কথা না বলে কীভাবে তৈরি করেছি ওইটা তোমাদেরকে দেখাচ্ছি। পটল পনিরের কোপ্তা রেসিপিটা বানানোর জন্য আমি যে পটল নিয়ে নিয়েছি, তো পটলগুলোকে তোমরা প্রথমে একটু হালকা করে এইভাবে ছেঁচে নেবে। হ্যাঁ, এইভাবে সবগুলো। খালি এইভাবে করে নিলে হবে। আর এই যে দুইটা সাইড একটু একটু করে ফেলে দেবে, এটাই কাজ, এটার প্রথম কাজটা। পটলগুলো ছোলা হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেটারটা একটু মোটা সাইড দিয়ে করলে হবে, সরু সাইড দিয়ে করবে না, সরু সাইড দিয়ে করলে ভালো হবে না। তো মোটা সাইড দিয়ে এইভাবে গ্রেট করে নেব সবগুলোকে। সবগুলো গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন আমি পনিরগুলোকে একটু গ্রাইন্ড করে দেব। পনিরগুলোকে একটু গ্রেট করে দিচ্ছি। এগুলি পিস করা পনির, তো বড় পনির হলে সুবিধা হয়। এটা তো হয়ে যাবে। আর এমনি হাত দিয়ে তুমি ভেঙে দিলেও দিতে পারো, তো এইভাবে দিলেও ভালো হয়, দানা দানা থাকবে না। আর পনির গ্রেট করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানের মধ্যে বেসন দিয়ে দিচ্ছি 2 চামচ। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো। জল দেব না, জল ছাড়াই মাখবো, এমনিতে জল বেরিয়ে যাবে এগুলো থেকে। দেখো জল দেয়নি, কিন্তু দেখো কত সুন্দর হয়ে গেছে। এরকম হতে হবে, একটু শক্ত হতে হবে। হয়ে গেছে মাখা। এটা আমি এখন রেখে দেব। মশলা তৈরি করে নেব, তার জন্য এই যে এতটুকু আদা দিচ্ছি। তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের মতো দেবে ঝাল, কতটুকু খাও ঝাল ওই হিসেব করে দেবে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের পরে দিয়ে দিচ্ছি রসুন, এই যে। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। এই কয়টা জিনিস আমি এখন গ্রাইন্ড করে নেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি কোপ্তাগুলো ভেজে নেব। এই সাইজটা এই যে এরকম করছি, এই যে এই সাইজের করে করে সব কোপ্তাগুলো আমি ভেজে নেব। এগুলো তুমি এমনিতেও খেতে পারবে, সবজি না করে, তরকারি ঝোল না করে তুমি এমনিতেও খেতে পারবে, খুব ভালো লাগে খেতে। এইভাবে করে তুমি চার সাথেও খেতে পারো, আর এমনিতেও খাওয়া যায়। খুব টেস্টি হয় কিন্তু কোপ্তাগুলো। একবার তোমরা করে দেখবে ঘরে, একবার করলে তো বারে বারেই করবে। দেখে দেখে তুলে নেব যেগুলো ভালো ভাজা হয়ে গেছে। এই দেখো এগুলো ভালো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজবে, তখন ভালো হয় খেতে। যে কটা হয়েছে ওই কটাই তুলে নেব।
এই যে এই কটা হয়ে গেছে, কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে। তো এখন আমি এটা রেসিপিটা তৈরি করব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। এখন দিয়ে দেবো একটু জিরে। তেল পুরা গরম, জিরেটা দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেছে। তো তারপরে দিয়ে দিচ্ছি আমি মশলাগুলো যে করেছিলাম ওই মশলাগুলো। এখন দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুনটা আন্দাজ মতো দেবে, কারণ বড়ার মধ্যে কোপ্তা যে তৈরি করেছি আমি ওটার মধ্যেও নুন আছে। তো নুনটা একটু বুঝে শুনে দেবে, একটু আন্দাজ করে। তারপরে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিচ্ছি, অত একটা বেশি দেব না। তারপরে এখন আমি এই মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি একটু টক দই। যে ছোটো চামচের আমি 2 চামচ টক দই দিলাম, এর থেকে আর বেশি প্রয়োজন নেই। তো টক দইটা দিয়েও আমি একটু কষিয়ে নেব, গন্ধটা যখন না থাকে দইয়ের। এইভাবে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিতে পারবো। তেল ছেড়ে দিলে বুঝে যাবে যে কষানো হয়ে গেছে। এটাই মানে পদ্ধতি। মশলা কখন কষানো হয়, এটা হলো তেল যখন ছেড়ে দেবে মশলা থেকে তখনই মশলাগুলো কষানো হয়ে যায়। ঝোল ফুটে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো। দিয়ে একটু ঢেকে রেখে দেব, বেশি টাইম লাগবে না, 5 মিনিটের মতো ঢেকে রেখে দিলেই হয়ে যাবে। হয়ে গেছে, এখন আমি একটু গরম মশলা দিয়ে আমি এটা গ্যাসটা অফ করে দেব। এর থেকে আর ঝোল কমাবো না, কারণ এই ঝোলটাও কমে যাবে পরে। হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে। তো তোমরা এইভাবে একবার তৈরি করে খাও, খুব ভালো লাগে এই রেসিপিটা। এমনি পনির পটলটা তৈরি করলে যতটুকু স্বাদ হয় তার থেকে দ্বিগুণ স্বাদ এইটাতে হয়। তোমরা একবার করে খেয়ে আমাকে আমারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।